আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কালাভুনার রেসিপি দেখার জন্য। বাবুর্চি ভাইদের মতো সহজ আর মজার করে তৈরি করতে। দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। এখানে প্রায় 1.5 কেজির মতো মাংস রেগুলার কাট করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি শুধু সলিড মাংস নিইনি, হাড্ডি চর্বি সহ মাংস নিয়েছি। এখন এই মাংসগুলো কিছু মশলা দিয়ে মাখাবো। প্রথমে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ, লবণ 1 টেবিল চামচ, দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1/2 টেবিল চামচ, হলুদ 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ। এখন এইটুকুই মশলা দিলাম, রান্নার সময় আরো মশলা অ্যাড করব। এখন হাত দিয়ে মাংসের সাথে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা রেস্টে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে অন্তত আধা ঘন্টার জন্য এটা রেস্টে রাখবেন। রেস্টে রাখলে মাংসের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে আর খেতে অনেক মজা লাগবে। চুলায় একটা হাঁড়ি গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সয়াবিন তেল। সয়াবিন তেল নিয়েছি, আপনারা সরিষার তেলও নিতে পারেন। এই তেলে আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিব, তারপরে রান্না করব। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে পাতলা আর গোল করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি, নইলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। এখন কিছুটা পেঁয়াজ বেরেস্তা একটা বাটিতে তুলে নিচ্ছি। বাকি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 3 টুকরো দারুচিনি, 3টা সাদা এলাচ, একটা কালো এলাচ। আমি এলাচগুলোর মাথা ফাটিয়ে নিয়েছি। আরো দিয়ে দিচ্ছি 5-6টা লবঙ্গ। গোটা মশলাগুলো একটু নেড়ে নিয়ে এর মধ্যে মশলা মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাংস দেওয়ার পর খুব ভালো করে তেলের সাথে মাংসগুলো নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এই রান্নায় কোনো পানি ইউজ করব না, মাংস থেকে অনেকটা পানি বের হবে, সেই পানিতেই মাংসগুলো সিদ্ধ করে নিব। খুব ভালো করে নেড়ে দিয়েছি। এখন ঢেকে হাই হিটে জাল করে নিব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে আবারও ঢেকে অপেক্ষা করব 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে কিন্তু মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তবে 1 ঘন্টার মধ্যে ঢাকনাটা খুলে মাংসগুলো মাঝে মাঝে নেড়ে দিতে হবে। 1 ঘন্টা পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ রাঁধুনি গুঁড়ো। কালাভুনা রান্নায় এই মশলাটা ইউজ করতে হয়। কালাভুনা রান্নায় একটা অন্যরকম সেন্ট থাকে, এই মশলাটাই সেই সেন্ট নিয়ে আসে। 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চা চামচ ভাজা জিরে গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এর মধ্যে জয়ফল জয়ত্রী দিতে হবে। আমি এরকম একটা জয়ত্রী নিয়েছি আর একটা জয়ফলে 4 ভাগের 1 ভাগ নিয়েছি। জয়ফল আর জয়ত্রী হামালদিস্তায় একটু গুঁড়ো করে এর মধ্যে নিয়ে নিলাম। এখন এই গুঁড়ো মশলাগুলো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসের সাথে খুব ভালো করে মশলাগুলো নেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করব 15 মিনিট। 15 মিনিট পর ঢাকনাটা খোলা রেখে এখন মাংসগুলো অনবরত নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে মাংসগুলোর পানি একদম শুকিয়ে গিয়েছে আর তেলের উপর উঠে এসেছে। এখন এর মধ্যে বাগার দিব। চুলায় একটা প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম 5-6টি গোটা শুকনো মরিচ। এবার দিয়ে দিলাম 1 মুঠ মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ। দিচ্ছি 3 টেবিল চামচের মতো রসুন কুচি। এগুলো কিন্তু লাল লাল করে ভাজতে হবে না, হালকা করে ভেজে নিলে হবে। হালকা করে ভেজে নিয়েছি। এখন এগুলো মাংসের মধ্যে ঢেলে দিব। বাগার দেওয়ার পর খুব তাড়াতাড়ি নেড়ে ঢেকে দিব আর অপেক্ষা করব আরো 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে কিন্তু কোনোভাবে ঢাকনাটা খোলা যাবে না। এটার মধ্যে কিন্তু কোনো ঝোল নেই, খাওয়ার মতো ঠান্ডা হলে এটা শুকনো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আজকের এই কালাভুনাটা কতটা পারফেক্ট হয়েছে আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।